হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎ শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতং तं সজীবং সাবধৈतं সাবিধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সগণললিতা শ্রীবিশাখানিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্যায় কৃষ্ণপ্রেমপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্যনাম্নে গৌরতীশে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অথ নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। अथ श्री श्री चैतन्य भागवत अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तन एकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमस्ते कालसत्ताय जगन्नाथ सुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः। सुधी गौर भक्तबृंद, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ভক্তমানার হাবির চরণে কোটি কোটি দণ্ডবত। যেটাই এই লাইভে হেন এপাকা চারাং বা ভবিষ্যতেও চেতাঙায় তাঙো হাবির চরণে মি কোটি কোটি দণ্ডবত ভক্তি কাজ করি। আজিকার লাইভ হেড করতে গিয়া কোনো রসের ত্রুটি বিস্তৃতি ইয়া থাইল বা ইয়া গেলে বা ভক্তি হাবির চরণে ভক্তি কাজ করে প্রার্থনা করি। সুধী গৌর ভক্তবৃন্দ, আজিকা খুব আমি ক্ষমা চৌরি আজিকা বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির গুরুত্বপূর্ণ মিটিংত থাবরিয়া একটু দিলিয়া আহিলো। আমি সে হেমন্ত কুমার সিংহ পলাশ রথীন্দ্র এইগা সহ আর কি সমাজের গুরুত্বপূর্ণ মানুষের নিয়ে মিটিং আহ্বান করেছিল। মিটিংত খুব দেরিতে নমিল, এটেন্ডেন্স সবাই ছিল। উদ্দেশ্যন আছিল গান খুব মহতি উদ্দেশ্যন সমাজ কল্যাণের ডাকে সমাজের যে তিথি নিয়া এই যে একাদশী জন্মাষ্টমী তারপরে এই যে রথ বিভিন্ন তিথি নিয়ে সমাজে খুব মানে মতামত চলে। একটাই একদিন করতারা আর একটাই একদিন করতারা আর কি এহেন সমাজে চলিয়া আর খান এটা নিরসন কল্পে আজিকা খুব গুরুত্বপূর্ণ মিটিং খান দাখিলাহান ব্রাহ্মণ এবং পণ্ডিত মণ্ডলী সহ আর কি সমাজের গণ্যমান্য ব্যক্তি। তো যাই হোক আর কি সৌভাগ্যের কথা হান যে আমি এপাগাতৌরি সমাজ খান একমতিয়া চলতাঙায় যে হেমন্ত কুমার সিংহ পলাশে যে পঞ্জিকা হান পঞ্চাঙ্গ প্রকাশ করেছে পঞ্চাঙ্গর মতে আমি হাবি ইলুয়া চলতাঙায়। এর মাঝে তিথি দুহান তিন গান এবছরের কিছু বেড়াবিড়ি আছিল, যেমন বিশ্বকর্মা পূজা ভাদ্রর শেষে যেন বিশ্বকর্মা পূজা হানোর আর হিয়ন কিন্তু একাদশীর দিনে তখন নেওয়া সিদ্ধান্ত ইল এবং বিশুতে গিয়া আমার তা যে অহত একাদশী পড়িছে পালন পড়িছে এই বিষয়ে তো আলোচনা ইল আজিকা। আমার উদ্দেশ্য হানে হেন যেহেতু বাংলাদেশ সারা ভারতের মানুষ উদ্দেশ্যে আমি এর কথা আন মাতানি চরিতা বাংলাদেশে যেটা বিষ্ণুপ্রিয়া মণিপুরে যেটা আমি আসি বা বাস করলাম আমার এর মাঝে গৌরীয় বৈষ্ণব বা স্বরূপস্বামী মত ইলুয়া হাবি কর্মধর্ম হাবি ইয়া জায়গার মাঝে ভিন্ন মতের কোনো সুযোগ নেই। নানান কারণের একাদশী আগে পরে
এহেন নিয়ে খানি বিতর্ক থার অথবা রথযাত্রার একটাই আগে করতারা একটাই পরের দিন করতারা তিথি নিয়ে এই যে কিছু বিভ্রান্তি আছিল অথবা তর্পণে একটাই আগে করতারা একটাই পিছে করতারা আর কি এ সমস্ত সমস্যাটা নিরসন করবে আজিকার মিটিংহা সাকসেসফুলি আগেলগা এবং আজিকার মিটিং হেতুরি বাংলাদেশে যেটা বিষ্ণুপুরিয়া মণিপুরি যেটা হাব্বিজ আছে হাব্বি ব্রাহ্মণরা 8টা বছর আন ক্যালেন্ডার হান আমি পোষা দেনাইতই এ ক্যালেন্ডারে আজিকা একাদশী পারণ কালী কোন দিন পড়তই এরপরে এই যে পৈতৃক পক্ষ তর্পণ কোন দিন করানি কোন দিন নম্পরানি এরপরে দুর্গা পূজা কোন দিন আরম্ভ করানি কোন দিন নম্পরানি বিসর্জন তারপরে বিশ্বকর্মা পূজা এনতা বিশ্বকর্মা পূজার একাদশীর দিনে পড়িছে অনকিহান করানি বিশ্বকর্মা পূজার দিনে আর কি আমি দুপুরে ফলমূল নিবেদন করতাম আই পরের দিন হয়তো প্রসাদ খাওয়াইতাই বান্দারা খাওয়াইতাই এন সিদ্ধান্ত আনিল এরপরে আরাগা হানিল ধান বিশুর দিন হান বিশুর দিনে পারনা পড়িছে তো পারনা হান দরিয়া বিশুর প্রসাদ আমি পারনা দরিয়া বিশুর লোক সাগর টাঙাই এটা আজিকা সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আন যেহান আমি বহু আগে তো চেষ্টা করে নোৱাৰিছিলাম আজিকা সেই সমাজ কল্যাণের উদ্যোগে আজিকা এই প্রচেষ্টা কৃতকার্য যার জন্য সমাজ কল্যাণে আমি কৃতজ্ঞতা জানুয়ারি থাকার জানুয়ারি শুধু গৌরব ভক্ত মণ্ডলী এরপরে আহিয়া আজিকা যে নেট নিয়নার কারণে বেশ দেরিয়া বলগা নেট নিয়েছিল কিছুক্ষণ আগে নেট আহিল গত শনিবারে পরম ভাগবত শ্রী অনিল রাজকুমারে যে কথার মাঝে আর কি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর অন্তলীলা 3য় অধ্যায়ে 460 পেয়া সেবা করিয়া গেলগা আজিকার এই যে সেই হবা খেন্তামি হেতু মাঝে আর কি যে সাহিত্যের পরে তৌরি 173 সেবা আন করিয়া জিতা গাইয়া সেবা কোনো ত্রিতুবুচি দিয়া থাইলো আর কি আমি ভক্ত অভিরাম আমার প্রার্থনা করি খুব তাৎপর্যপূর্ণ এটা বিষয় আর কি এটা একান্ত যারা ভজন সাধন করতে তাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মাতি নিন্দা পাতকের এই প্রায়চিত্ত সার কহিলেন শ্রী গৌর সুন্দর অবতার সে স্বয়ং গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ অবতার গো না হইয়া এই যে নিন্দা পাতকের প্রায়চিত্ত সার এটা হাবি মাতিয়া গেল কথা সারহান কিন্তু এটা শ্রীমদ শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এটা কিন্তু সার মানে কি হান আমি আমার বৈষ্ণব এটা হাবি হারপানি থক যে সত্য ত্রেতা দ্বাপর কলি এবং সেই 14 শাস্ত্র 18 পুরাণ এর মধ্যে কনিষ্ঠ গ্রন্থ আনিল দায় এর শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত তারপরে শ্রী গোবিন্দ লীলামৃত এটা কিন্তু কলিযুগের গ্রন্থ সংকলন এটা করে দেয় শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এবং শ্রীল বৃন্দাবন দাস তো শ্রীল বৃন্দাবন দাস বেদব্যাস পূর্বলীলায় দ্বাপরে এবং শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্বয়ং সুখদেব গোস্বামী এ কারণও হনে ভগবানের লীলা তত্ত্ব এ তাঙি দৈগি সারা কীর্তন করানির প্রচার করানির যোগ্য মানুষ নেই কারণও হনে ভগবান যে কলিযুগে জন্মগ্রহণ করল গৌর সুন্দর হিসাবে গৌরাঙ্গ মহাপ্রভু হিসাবে তাঙিও আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কথা তার হি গ্রন্থস্থ করলা লীলাটা প্রচার করলা গ্রন্থের মাধ্যমে কারণও হনে এটা হাবি সার গ্রন্থতে হেনি সার মানে আর কি একদম আর কি এটা সিদ্ধান্ত শাস্ত্র চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মাতিয়া গিয়াছে কথা এসব সিদ্ধান্ত কথা কহা নাহি যায় না কহিলে কেহ ইহার অন্ত নাহি পায় এটা সিদ্ধান্ত শাস্ত্র এটা বিস্তৃত ব্যাখ্যা আছে আমি অন্তে নাজিতাং নাইগা এটা সিদ্ধান্ত শাস্ত্র চৈতন্য শ্রী শ্রী চৈতন্য ভাগবতে যেহান মাত্র এর কোনো অন্যথা নাইব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যেহান মাত্র এর কোনো অন্যথা নাইব এটা কিন্তু সিদ্ধান্ত শাস্ত্র এবা বৈদিক
ধর্ম ইলইয়া পুরাণ বেদ ইলইয়া এই গৌরাঙ্গ মহাপ্রভুর কলিযুগের সারাংশ হানি মাতিয়ে গিয়েছে গাতা এবং যে কোনো গৌরীয় বৈষ্ণব বা স্বরূপ গোস্বামীর অনুসারী একথা তা শুনানি এবং তা পালন করানি থক। তো এর মাঝে নিন্দা পাতকের এই প্রায় চিত্তসার কহিলেন গৌর সুন্দর অবতার, যেটা নিন্দা কর্তারা নিন্দা হইতে পারে, গুরু নিন্দা হইতে পারে, বৈষ্ণব নিন্দা হইতে পারে এটার সার কথা মাতিয়া গেলগা। এই আজ্ঞা জেনা মানে নিন্দে সাধুজন দুঃখ সিন্ধু মাঝে ভাসে সেই পাপিগণ। এটা না করিয়া না শুনিয়া যেটাই নিন্দা কর্তারা, সাধুজনের নিন্দা কর্তারা, বৈষ্ণবের নিন্দা কর্তারা, ব্রাহ্মণের নিন্দা কর্তারা এটার কিন্তু কোনো ক্ষমা নেই। এর মাঝে শুধু গৌরভক্ত মণ্ডলী খুব কথা মনে পড়ি। ত্রেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র খুব তাৎপর্যপূর্ণ মনে পড়িল তা, যেহেতু সুযোগে এর মাঝে একটু বৈষ্ণবের উদ্দেশ্যে নিবেদন করি যে ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র যে পাগা নরলীলা সংবরণ করতই কোরআনের পূর্ব মুহূর্তে শ্রী রামচরিত মানস সহ অন্যান্য গ্রন্থে উল্লেখ আছে তা যে অযোধ্যাবাসী হাব্বি সেই গোলকধামে গিয়াছিগা এবং প্রতিটি মানুর কাজে বলিয়া গোলকে তৈরি সেই বিমান আহিছিল এবং বিমানতা করিয়া হাব্বি গিয়াছিগাতা। এর মাঝে সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র একদম শেষে এপাগা ভগবান রামচন্দ্র সেই যাত্রা করতই, স্বধামে যাত্রা করতই। পূর্ব মুহূর্তে সেই দাসানুদাস হনুমানরে ভগবান রামচন্দ্র নির্দেশ দিয়াছিল তা জাগা যে অযোধ্যার মাঝে আর তা কোনো মানুষ বাকি আসিতা না কিতা। হনুমান লগে লগে অযোধ্যাত গেলগা, অযোধ্যাহান আস্তাহান অযোধ্যাহান পাক দিয়া আহিয়া প্রভুরাং নিবেদন করলো, প্রভু মানুষ আগ্গু উদ্দা বাকি আছে, হাব্বি কিন্তু গিয়াছিগা, আগ্গু উদ্দা বাকি আছে। তে ভগবান রামচন্দ্রই আঙ্কল্যতা এগো কুঙ্গ বাকি আছে, এগো কুঙ্গ বলতে যে ধূপাগ মাতা সীতারে সন্দেহ পোষণ করেছিল, যে তার সতীত্ব পরীক্ষা করা নিয়োগ সন্দেহ পোষণ করেছিল, ওই ধূপা আগো অগহুদ্দা বৈকুণ্ঠত কোনো রথ না আহিছে তা জ্ঞান মারিছেগা। শুধু গৌরভক্ত মণ্ডলী খুব তাৎপর্যপূর্ণ বিষয়া যে তাই হুন্দাঙাই পাগা বা পরে যে তাই হুন্দাঙাই খেয়াল করবা যে মাতা সীতা বলোরাং কিন্তু মাতা সীতা কিন্তু লক্ষ্মীর অংশ গো, লক্ষ্মীও বলোরাং মাতা সীতা। লক্ষ্মী কিন্তু আমার গুরু পরম্পরার যে চারিহান রামানুজাচার্য, মাধবাচার্য, নিম্বাকাচার্য, বিষ্ণু স্বামী, এই যে এই চারি সম্প্রদায়ের মধ্যে শ্রী সম্প্রদায়, সম্ভবত রামানুজাত সম্প্রদায়, এটা সরাসরি পরম্পরা ক্রমে লক্ষ্মীরাংত আহি এটা বৈষ্ণব এ পরম্পরা লক্ষ্মীরাংত আহি এটা মাতা সীতা লক্ষ্মী স্বরূপা। তে লক্ষ্মী স্বরূপা কারণ হুনে এটা গুরু নিন্দা এ পাপে হেন সেই ধূপা আগই পেইলতা কারণ হুনে তার কোনো গতি নেই। এর মাঝে যে নিন্দার কথা নাছিল মনে আহিলতা তে হাবিও শুনবাং যে গুরু নিন্দা কিন্তু কতিয়ান ডাঙর পাপ খান একটু শুনবাং। তো তার পাপ খান হিল এটাই আর মাতা সীতারে সন্দেহ, মাতা সীতা নাবে কিন্তু শাস্ত্রের মাদের দা এন গুরু নিন্দা হান। মাতা সীতা লক্ষ্মী স্বরূপা, লক্ষ্মী চারি সম্প্রদায়ের মধ্যে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায় আর পরম গুরু।
তো কারণ হলে সে গুরু নিন্দার কারণে তার এই পাপহর কারণে বৈকুণ্ঠ কোনো রথ নাহিছে। অতে ভগবান রামচন্দ্র দয়ালু কৃপালু তা মাতলো ঠিক আছে নাহিছে যখন আর কি বৈকুণ্ঠতে মোর রথা নাহিছে মোর লগে গিয়া পড়তে গা চাপা তোরে রথাত বলিয়া জিতাং আইগা ঠিক সারে সেই ধূপা আগো ভগবান রামচন্দ্র তার রথাত সালুই বৈকুণ্ঠের পথে নিজ ধামে বৈকুণ্ঠে হমিতে গায় এসারে কাহিনী আছে বৈকুণ্ঠে হমিতে গায় বৈকুণ্ঠের দুয়ারি পালে ভগবান রামচন্দ্রে আটকিলা খামপল্লা কি দিয়া আর কি না প্রভু তোর তাতে অসুবিধা নেই তুইতে প্রভু আমার প্রভু গো কিন্তু তোর লগে যে গো আইসে ওরেতে বৈকুণ্ঠে স্থান নেই বৈকুণ্ঠে স্থান নেই কি দিয়া আর সে গুরুদ্রোহী গুরু নিন্দা করিছে গো তারেতে আমি নিয়া নোয়ার বাঙ্গা সেই ধূপা আগই মাতের প্রভু বলেতের নাম পৃথিবীয়াত নিয়া দেগা মাতে ভগবান রামচন্দ্র মাতের না ঠিক আছে বৈকুণ্ঠ নাইলেও যে ভ্রমলোকে জিতা আইগা ভ্রমারও থাইতেই না ভ্রমলোকে জিতে গায় ব্রহ্মায়ও মাতের আর কি প্রভু যে তিয়া আইসত হবাইছে কিন্তু উদ্দেশ্যৱান জ্ঞান আর কি যে প্রভুর লোকে আসে গত ভ্রমলোকে সমাধির কোনো অধিকার নেই কিতায়া সে গুরুদ্রোহী গুরু নিন্দা করিছে গো ঠিক সারে শিবলোকেও গেলগা শিবরাং গিয়া ভগবান রামচন্দ্র নিবেদন করলো প্রভু আর হিতে আশুতোষ এবং জগতের যাবতীয় ভূত প্রেত এটা বিতরাং আশ্রয় করিয়া তোর দ্বারা তাঙ্গি আশ্রিত হইয়া আহিছে তা অতে মোর লগে আসে ওরে তোর শিবলোকে খানি স্থান দে অত মাঝে প্রভু শিবে মাতের তার প্রভু হাব্বিরে আশ্রয় দিয়া পারলেও গুরু নিন্দু করে তো আমি আশ্রয় দিয়া নোৱাৰিম তোর যে ধূপা আগো আইছে সেই জগন্মাতা গুরু স্বরূপা সীতা দেবীরে সন্দেহ করিছে এর পাপে হেন তার এতে শিবলোকেও স্থান নেই তখন মাঝে ধূপা আগই মাতিছিল আর কি প্রভু অসুবিধা নেই মোরেতের নাম পৃথিবীয়াত বেলাতে বেলাগা আর কি না ঠিক আছে আমি নরকে নিয়ে যেত নরকে সেই যমরাজারে মাত্র যে এগো মন মানুগো নরকে তিতারে কোনো শাস্তি না দিস তোরে বাস করানোর সুযোগ দে প্রভুর যেই কথা সেই কাজ গিয়া গেল গা জমলুকে জিতে গাও সেই যমরাজায় প্রভুরে মাতলো আর কি প্রভু তোর লগরে গতে আর কি জমলুকেও স্থান নেই অর্থাৎ গুরু নিন্দুক এটা আর কি যমরাজাই পেয়া নরকে পেয়া তাঙর স্থান নেই সুতরাং শাস্ত্রে এই গুরু নিন্দাহান এত কঠোরভাবে গুরু নিন্দা সম্পর্কে কঠোরভাবে নিষেধ দিয়া গিয়াছে গা কোনো ক্রমেই গুরু নিন্দা যাহাতে বৈষ্ণবে না করানি এর কোনো ক্ষমা নেই কারণও হনে এর মাঝে যে নিন্দা করেছি এই পাপী গৌণে তারে আর কি এটার বিষয়ে গৌরাঙ্গ মহাপ্রভু সুস্পষ্টভাবে মাতিয়া গিয়েছে গা তো শুধু গৌর ভক্তবৃন্দ এর চৈতন্যের আজ্ঞা যে মানয় বেদসার সুখে সেই জন হই ভব সিন্ধু পার চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা যেগই মানতারা এহেন বেদের সারাংশওয়ান হিসাবে মানানি লাগতই আর যেগো এই সারাংশ এই গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশ এবং নির্দেশ পালন কর্তারা সে এ জগতেও সুখ শান্তি পেইতই আর মরলেও সেই গোলক বৃন্দাবন প্রাপ্ত হইতই এবং সুখে বাস করতই বিপ্রেরে করিতে প্রভু তত্ত্ব উপদেশ ক্ষণেকে পণ্ডিত দেবানন্দের প্রবেশ এসারে সময়ত মাঝে দেবানন্দ আহিয়া হমিলগা গৌরাঙ্গ মহাপ্রভু জিয়াত আসহত মাঝে গৃহবাসে যখন আসিলা গৌরচন্দ্র তখন যত কহিলেন পরানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা সেই গৃহস্থ আশ্রমে আসিল অহত মাঝে এই দেবানন্দ পণ্ডিতর লগে তার পরিচয় আলাপ আলোচনা আসিল
প্রেমময় দেবানন্দ পণ্ডিতের মনে নহিল বিশ্বাস না দেখিলতে কারণে। এটা ভাবিয়ে ভক্ত তাই গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রদ্ধা বিশ্বাস ভক্তি করলা, কিন্তু দেবানন্দই কিন্তু তা এটা না করলো। গৌরাঙ্গ মহাপ্রভু যে কৃষ্ণের অবতার গোলকপতি তাহার না মানলো, না মানা তার বিশ্বাস নেওয়ার কারণে তা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অলৌকিক বিষয়তা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর যে কৃপা থেকে বঞ্চিত ইল। দেখিবার যোগ্যতা আসয়ে পুনতান, তবে কেন না দেখিলা কৃষ্ণ সে প্রমাণ। তাতে মুঙ্ঘাত থায়াও গৌরাঙ্গ ত্রেতা যুগ ভগবান রামচন্দ্রে আবক্সা পাশে কিন্তু বিশ্বাস না করানির কারণে তাঙ্গর সদ্গতি নাই। দোয়াপুরে ভগবান শ্রীকৃষ্ণরে হাবিয়ে দেখিছি, হাবিয়ে পেইলা, কিন্তু বিশ্বাস না করা নিয়ে তাঙ্গর সেই মুক্তি না পেইলা বা বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি তাঙ্গর তার নাই। ও কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে আহিল, নবদ্বীপর বহু মানুষ এবং পুরীর বহু মানুষ এবং যেহান যেহান্দে গৌরাঙ্গ মহাপ্রভু সেই জীব উদ্ধার এবং পৃথিবীর জীব জন্তু লতা পাতা গাছ উদ্ধারের কাজে বলে যেহান যেহান্দে গিয়াইলগা হাব্বি উদ্ধারিল, তার প্রতি যেগর শ্রদ্ধা বিশ্বাস আছিল ও তাই শুধু তাঁর কৃপাহান গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাহান পা পাল্লা এবং তাঙির সেই সদ্গতি পা পারিছিলা, কিন্তু যেটাই বিশ্বাস না করলা অবজ্ঞা করলা তাঁরে কিন্তু কৃপা না করেছিল, কৃপা না পাসি। সন্ন্যাস করিয়া যদি ঠাকুর চলিলা, তান ভাগ্যে বক্রেশ্বর আসিয়া মিলিলা। যে পাগা সন্ন্যাস গ্রহণ করিয়া যে পাগা গেলগা অহত মাঝে বক্রেশ্বর পণ্ডিত হইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর লগে দেখা দিলগা। এই বক্রেশ্বর পণ্ডিতের গুণখানি এর মাঝে মাতিয়া যারগা সেই বৃন্দাবন দাসে। বক্রেশ্বর পণ্ডিত চৈতন্য প্রিয় পাত্র, ব্রহ্মাণ্ড পবিত্র যার স্মরণেই মাত্র। খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি। বক্রেশ্বর পণ্ডিত পরম ভাগবত, কতিয়ান্তে ভাগবত গো আর কি, তার স্মরণ নিলে গায় মানু কর্তা পাপ পকের বলিয়া গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতিয়া গিয়াছে গা। নিরবধি কৃষ্ণ প্রেম বিগ্রহ বিহব্বল, যার নৃত্যে দেবাসুর মোহিত সকল। যেই বক্রেশ্বর পণ্ডিত নিরবধি কৃষ্ণ প্রেম ও বিগ্রহ, তার নিরবধি সার্বক্ষণিক 24 ঘন্টায় সেই কৃষ্ণ প্রেম বিগ্রহর প্রতি বিহব্বল আর কি, রাধা কৃষ্ণের সেই প্রেমের প্রতি আর কি এবং সেই ভক্তির প্রতি মানে অত্যন্ত শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত ভজনা করেছিল গো। যার নৃত্যে দেবাসুর মোহিত সকল, অতাবারা বক্রেশ্বর পণ্ডিত যে পাকা নৃত্য করে দেবাসুর হাবি মোহিত তারাগা। এর মাঝে যে অশ্রুকম্প সেদ হাস্য পুলক হুঙ্কার বৈবর্ণ আনন্দ মূর্ষা আদি যে বিকার, এর শাস্ত্রের মাঝে বিকার অষ্টপ্রকার বিকার এনলে তাই আর কি। বিকারের যে অষ্টপ্রকার বিকার মানুষ আগর কোনো মানুষ আগরাং এই অষ্ট সাত্বিক, এটা সাত্বিক বিকার মাতরাং আমার গোস্বামী মতে, যে অষ্ট সাত্বিক বিকার একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুরাং এটা একই সঙ্গে অষ্ট সাত্বিক বিকার এটা অঙ্গে ধরা পড়েছিল আর কি। এটা মহামানব অথবা গৌরাঙ্গ মহাপ্রভুর মতো স্বয়ং ভগবানরাং প্রকাশ পা পারিছিল, কিন্তু কোনো ভক্ত আগরাং বা কোনো মানুষ আরাং এই অষ্ট সাত্বিক বিকার একসঙ্গে প্রকটিত নার। কিন্তু এর মাঝে সেই বক্রেশ্বর পণ্ডিত রাং আর কি এটা এই বিকার এটা আসিল বলিয়া এর মাঝে গ্রন্থকর্তা উল্লেখ করিয়া গিয়াছে গা। এই যে সাত্বিক বিকার অশ্রু যে গোরাং যে ভক্ত গোরাং সাত্বিক বিকার আছে, ভগবানের লীলা কীর্তন শুনলে তার অশ্রু আহিতই এবং কীর্তন শুনলে তার আনন্দাশ্রু আশিদে সেই প্রেমাশ্রু আহিতই, কম্প গাড়িগত্তরি গাড়িগণিক দিতই, সেদ মানে গাড়িগত গরমর মতো গামের মতো নুকুলতই আর কি, হাস্য এবং
উদ্দেশ্যহীনভাবে আর কি তা আহিতই পুলক গাড়িগ পুলকিত হইতই রোমাঞ্চিত হইতই এবং হুঙ্কার করতই তার অঙ্গত্বরী আর কি হুঙ্কার ধ্বনি আহিতই বৈবর্ণ এবং তার চেহারান বিবর্ণ ইয়াবর্তইয়া আনন্দ মূর্ছা শেষে গিয়া আনন্দে মূর্ছিত ইয়াবর্তইয়া এই অষ্টসাত্ত্বিক বিকার এই অষ্টসাত্ত্বিক বিকারেতা বৈষ্ণবের সে সাধন ভোজনের মাত্রাভেদে আহান দুহান বা তিনহান আহিতে পারে প্রেমাশ্রু আহের নয়নে গদগদ বাঘ রুদ্ধ ইয়াবরের গা মাতে নোয়ার তারা বৈবর্ণ এসারে দুহান তিনহান হইতো আহিতে পারে কিন্তু অষ্টসাত্ত্বিক আটখান বিকার কোনো আগর মানুরান সম্ভব নেই কিন্তু এর মাঝে বক্রেশ্বর পণ্ডিতের আর কি তারাং এই অষ্টসাত্ত্বিক বিকার ঘটিছে বলে গ্রন্থকথা উল্লেখ করিয়া যায় গা কারণ হনে এগো কিন্তু আর কি অত্যন্ত উঁচু মার্গের মানে বৈষ্ণব্য এহেন আমি হার পারাং চৈতন্য কৃপায় মাত্র নৃত্যে প্রবেশিলে সকলে আসে বক্রেশ্বর দেহে মিলে বক্রেশ্বর যে পাগা নাচের আর কি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় হাব্বি আইয়া তারাং আহিয়া মিলিতারাগা তিলুইতারাগা এবং ঊর্ধ্বন্দ নৃত্য করতারা বক্রেশ্বর পণ্ডিতের উদ্দাম বিকার সকল কহিতে শক্তি আসয়ে কাহার অতাবারা যে মানুষের অঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার করে এবং ওগো যে পাগা নৃত্য করতই ঊর্ধ্বন্দ নৃত্য করতই এহেন যে তার নৃত্য করতই এবং তার বিকারতার বর্ণনা করানির শক্তি কার্তাও নেই কারণও নেই গ্রন্থকর্তা দুঃখ প্রকাশ করে আমি মাতা নিতানাবে এটা আমি শক্তিহান নেই মোর ক্ষমতায় না কুলার যে বক্রেশ্বর পণ্ডিতর তার যে ঊর্ধ্বন্দ নৃত্য এবং তার যে সাত্ত্বিক বিকারতা বর্ণনা করানি দৈবে দেবানন্দ পণ্ডিতের ভক্তি বসে রহিলেন তাহার আশ্রমে প্রেম রসে দেবানন্দ পণ্ডিতর গড়ে গৌরাঙ্গ মহাপ্রভু আশ্রয় করিয়া আসিল অগু পরম পণ্ডিত এবং বক্রেশ্বর পণ্ডিত গিয়া তার গড়ে মানে কিয়া এই দেখা সাক্ষাতে নীলতা দেখিয়া তাহার তেজপুঞ্জ কলেবর ত্রিভুবনে অতুলিত বিষ্ণু ভক্তিধর এই যে দেবানন্দ যে বাগা দেখলো বক্রেশ্বর পণ্ডিত আর কি তার যে আভাহান তার গাড়িগত যে দিব্যমূর্তির যে আভাহান আর কি দেখলো দেখিয়া দেবানন্দ অত্যন্ত মানে বিহব্বলিয়া বলগা আসানকিয়া বলগা যে বক্রেশ্বর পণ্ডিতর গাড়িগত যে তেজপুঞ্জ নুকুলের হন দেখিয়া দেবানন্দ পণ্ডিত পরম সুখী মনে ও কইতবে প্রেম ভাব উদ্দেশ্য হনে দেবানন্দ পণ্ডিতে সে বেত্র গোদরিয়া পাজুনি গোদরিয়া কাদা যাতে কোনো মানু জ্ঞান ওয়ারানি সেই ঊর্ধ্বন্দ নৃত্যে ব্যাঘাত না করানি এটা মানুষ তার তা ঠিক করে থইল তা আপনি করেন সব লোক এক সেই পদরজ বা গায়ের রজতা ধুলি পেয়া তারাং ভক্তিভাব উদয়িল আজন্ম ধার্মিক উদাসীন জ্ঞানবান ভাগবত অধ্যাপনা বিনা নাহিয়ান যেগৈ আজন্ম উদাসীন গো ধার্মিক গো ভাগবত অধ্যাপনা করিয়া আহিছিল গো শান্ত দাস্য জিতেন্দ্রিয় নির্লোভ বিষয় প্রায় আর কতেক বা গুণ টানে হই এটা সেই দেবানন্দের গুণ শান্ত দাস্য জিতেন্দ্রিয় নির্লোভ বিষয়ের প্রতি এটা তার গুণ এটা আছিল তা দেবানন্দের তথাপি গৌরচন্দ্রে নহিল বিশ্বাস বক্রেশ্বর প্রসাদে সে কুবুদ্দিনাশ অতাবারা ওগো কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি তার শ্রদ্ধা বিশ্বাস কমিছিল কিন্তু বক্রেশ্বরের কারণে তারা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি তার শ্রদ্ধা বিশ্বাস আহিল এবং তাও যথোপযুক্ত তারা প্রেম ভক্তির সেই প্রকাশ অহন পানা করল কৃষ্ণ সেবা হইতে ও বৈষ্ণব সেবা বড় ভাগবত আদি সব শাস্ত্রে কইল ধর শাস্ত্রের মাদের তার
ভগবানের সেবারাং তৈরি যথোপযুক্ত বৈষ্ণব আগর সেবা অনেক বড়, খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান আমার তা খেয়াল থনাথ। ভগবানে মাতের তা মোর সেবা তৈরি মোর বৈষ্ণব সেবাই জিঙ্গে তাহে বলে মাতের আর কি। এহেতেও হেন কথা আন মাতিয়া গেলে তা কৃষ্ণ সেবা হইতেও বৈষ্ণব সেবা বড়, ভাগবত আদি সব শাস্ত্রে কইল দৃঢ়। এন হাব্বি পুরাণে মাতিছে, এমনকি অমল পুরাণ ভাগবতও হেন মাতিয়া গিয়াছে যে ভগবানের সেবা তৈরি বৈষ্ণব সেবায় ডাঙর হানি বলিয়া। এর মাঝে ভাগবতের শ্লোকাহান বৃন্দাবন দাসে উদ্ধৃতি দিয়াছে। সিদ্ধর ভবতী বা নেতি সংশয়োচ্যুত সেবী নাম নিঃসংশয়স্ত তদ্ভক্ত পরিচর্যারতাত্মনাম। খুব তাৎপর্যপূর্ণ শ্লোকান। সিদ্ধির ভবতী বা নেতি সংশয়োচ্যুত সেবী নাম, অর্থাৎ অচ্যুত ভগবানের সেবা করলে সিদ্ধি ইতেও পারে নাইতেও পারে, এর সংশয় আছে। শুধু গৌরভক্তবৃন্দ শুনবা যে সিদ্ধির ভবতী বা নেতি সংশয়োচ্যুত সেবিতম, তো অচ্যুত বা গোবিন্দের সেবা করলে তে নবমাতুরি সিদ্ধি ইতেও পারে নাইতেও পারে, গোবিন্দের লাভ ইতেও পারে নাইতেও পারে। নিঃসংশয়স্তু তদ্ভক্তি পরিচর্যারতাত্মনাম, অর্থাৎ তদ্ভক্ত অর্থাৎ অচ্যুত বা ভগবানের ভক্তের অর্থাৎ বৈষ্ণবের সেবা করলে নিশ্চিত সে ভগবত লাভ করতই, বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি তো এহেন নিশ্চিত খান। এহেন সেই ভাগবতে মাতিয়া গিয়াছে গাহান বৃন্দাবন দাসে ভাগবতের উদ্ধৃতি দিয়াছে এটা একাদশ অধ্যায়ে দ্বিতীয় একাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে পঞ্চম শ্লোকানেন উদ্ধৃতি দিয়া এহেন মাতিছে হান। এতেক বৈষ্ণব সেবা পরময় উপায়, ভক্তে সেবা হইতেছে সবাই কৃষ্ণ পায়। ওতাইয়া ভক্তের বৈষ্ণবের সেবা করিয়া কৃষ্ণ পানা এহেন হাবিত্য সহজ। বক্রেশের পণ্ডিতের সঙ্গের প্রভাবে গৌরচন্দ্র দেখিতে চলিলাই অনুরাগে। ওতাইয়া বক্রেশ্বর পণ্ডিতর সেই প্রভাবে এপাগা সেই গৌরাঙ্গ মহাপ্রভুরে জানার কাজে বলিয়া সাক্ষাৎ করানোর কাজে বলিয়া দেবানন্দ এবং গিয়াশিলগা তার প্রমাণ হান। দেবানন্দ বসিয়াই আসেন গৌরচন্দ্র ভগবান, দেবানন্দ পণ্ডিত হইলা বিদ্যমান। যেহাত গৌরাঙ্গ মহাপ্রভু বহিয়া আসে ওখান মাঝে দেবানন্দ পণ্ডিত গিয়া হইলগা। দ্বন্দ্ববৎ দেবানন্দ পণ্ডিত করিয়া রহিলেন এক ভিতে সংকুচিত হইয়া। যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি তার শ্রদ্ধা ভক্তি আগেতেও কমিছিল, কারণ ওনে তা দ্বন্দ্ববোধ করলো কিন্তু সংকুচিত হইয়া তার ভিতরে সন্দেহ সংকুচান আসিল, আগে শ্রদ্ধা না করেছিল কারণ ওনে আহান্দে কাদা ওতে তা চেপুইয়া থাইলগা। প্রভুও তাহানে দেখি সন্তুষিত হইলা, বিরল হইয়া তানে লইয়া বসিলা। সেই দেবানন্দরে দেখিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর তার ভক্তরে কৃপা করানি, এহেন তার অহৈতুকী কৃপা করানি, ভক্তরে তার ধাম প্রাপ্তি করুয়ানি, এহেন তার উদ্দেশ্য আন আর কি। যে যেন তেনভাবে তার প্রতি একটু পরিমাণ শ্রদ্ধা ভক্তি থাইলেই ওপরে গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করলো। কারণ ওনে যেহেতু তারে ভক্তি করলো হত মাঝে তারে কাদা আনদে গৌরাঙ্গ মহাপ্রভুরে নিয়া বহিল দেবানন্দরে। পূর্বে তান যত কিছু ছিল অপরাধ, সকল হমিয়া প্রভু করিলা প্রসাদ। দেবানন্দ পূর্বে যেটা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি তার যেটা অপরাধ আছিল ভক্তি করানির লগে লগে গৌরাঙ্গ মহাপ্রভু এটা হাব্বি ক্ষমা করে দিল। প্রভু বলে তুমি যে সেবিলা বক্রেশ্বর, অতএব হইলা তুমি আমার গোচর। মাঝে তার গৌরাঙ্গ মহাপ্রভু মাঝে তা ওতাপারা পরম ভাগবত বক্রেশ্বরের সেবা করলে বক্রেশ্বরের প্রতি তোর কারণ নেই তি মোরে দেখা পেলে তাহে বলিয়া সেই গৌরাঙ্গ মহাপ্রভু মাতের বক্রেশ্বর পন্ডিত প্রভুর পূর্ণ শক্তি
সেই কৃষ্ণ পায় যে তাহারে করে ভক্তি। এর খুব তাৎপর্যপূর্ণ বক্রেশ্বর পণ্ডিত প্রভুর পূর্ণ শক্তিয়ান বক্রেশ্বর পণ্ডিত। এই বক্রেশ্বর পণ্ডিতের কৃপায় তিতারে আজ গৌরাঙ্গ মহাপ্রভু বক্রেশ্বর হৃদয়ে কৃষ্ণের নিজ ঘর, কৃষ্ণ নৃত্য করেন নাচিতে বক্রেশ্বর। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান। বক্রেশ্বর হৃদয়ের কৃষ্ণের নিজ ঘর, অর্থাৎ বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বাস। ওহর প্রমাণান আমি পারাং। বক্রেশ্বর হৃদয়ে কৃষ্ণের নিজ ঘর, কৃষ্ণ নৃত্য করেন নাচিতে বক্রেশ্বর। বক্রেশ্বর যে বাগান নাচের অহৎ মাঝে তাঁর হৃদয়ে গোবিন্দের বাস। খুব তাৎপর্যপূর্ণ হান আর কি। আমি আগে আসলাম জ্ঞান বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বাস। সেই পরম বৈষ্ণব থকিয়াতে বক্রেশ্বরের হৃদয়ে কৃষ্ণের নিজ ঘর বলে আর মাঝে মাতে। যেতে স্থানে যদি বক্রেশ্বর সঙ্গ হয়, সেই স্থান সর্বতীর্থ বৈকুণ্ঠময়। ওতাইয়া বৈষ্ণব যেহাত থাইতো মাঝে বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দের বাস, আর বৈষ্ণব যেহাত থাইতো ওহত মাঝে গোবিন্দ হৃদয়ে থাইয়া অহন তীর্থান পারাওয়ার আর কি। এহেন হেত শ্রী শ্রী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাসে অহন্তের নাম আমার হেত প্রমাণিত করলো যে বক্রেশ্বর হৃদয় এ গোবিন্দের বাস, চৈতন্যের বাস। যেহাত মাঝে বক্রেশ্বর থার পণ্ডিত থার অহন কিন্তু বৈকুণ্ঠময়। সেই বৈকুণ্ঠময় দামহান ওর আর কি। ওদের শুধু গৌরভক্ত মণ্ডলী প্রায় 40 মিনিটের মতো ইয়া বলগা আর কি। আর খানি আগো পারো না। সেই এন খুব তাৎপর্যপূর্ণ বিষয়া অন্য বৈষ্ণব সেবান হাব্বি শাস্ত্রের মাতিয়া জায়গাটা যে বৈষ্ণব আগর পদদুলি বৈষ্ণব আগর সেবা করলে ভগবান সন্তুষ্ট হয়, এবং ভগবান সন্তুষ্ট হইলে আগেই মাতিয়া গেলগা ভাগবতের শ্লোক হাতরে আর কি। কৃষ্ণরে পূজা করলে, কৃষ্ণরে ভক্তি করলে সেই কৃষ্ণরে লাভ ইতই বা বৈকুণ্ঠ নাম প্রাপ্তি ইতই সন্দেহ থাকতে পারে, কিন্তু যথোপযুক্ত বৈষ্ণব আগরে যথোপযুক্ত সেবা করে পারলে তার অবশ্যই কৃষ্ণ প্রাপ্তি ইতই এহেন নিঃসন্দেহ। এর মাঝে বক্রেশ্বর পণ্ডিতরে উদাহরণ দিয়া গৌরাঙ্গ মহাপ্রভু এর দেখা দিল। শুনি বিপ্রদেবানন্দ প্রভুর বচন, জোর হস্তে লাগিলেন করিতে স্তবন। শুনি বিপ্রদেবানন্দ প্রভুর বচন, প্রভুর বচনান শুনিয়া দেবানন্দ যে বা গৌরাঙ্গ মহাপ্রভু তার একটু কিঞ্চিত সংকুচ বা তার মহান আসিল। এহেনে বা জোর হস্তে গৌরাঙ্গ মহাপ্রভুরে স্তবন করা নিয়ে করল। জগৎ উদ্ধার লাগি তুমি কৃপাময়, নবদ্বীপ মাঝে আসি হইলাই উদয়। ওতাইয়া জগত হনরে কৃপা করানির কাজে বলিয়া আজিয়াতি নবদ্বীপে আহিয়া নবদ্বীপের মানুরে এবং জগতর মানুরে সেই কৃপা করে দিলে। মুই পাপি দৈব দোষে তোমা না জানিলু, তোমার পরমানন্দে বঞ্চিত হইলু। যেবাতি নবদ্বীপে আসিলে মিহান না পিয়া তোর প্রতি শ্রদ্ধা বিশ্বাস কমা নিয়ে তোর সেবা করে নোয়াল্লু, এহেন মোর দৈব দোষে ইহা গেল গাহান। সর্বভূত কৃপালুতা তোমার স্বভাব, এই মাগু তোমাতে হোক অনুরাগ। ওতাই আমি তোরে শেষারাঙ্গইয়া ভক্তি করিয়া হমাদুরি যে মোর দোষে মি তোরে নবদ্বীপে থাইতে পা নোয়াল্লু, এ বাগাও মির কায় মনোবাক্যে মি তোরে ভক্তি করুরি, তোর প্রতি মোর অনুরাগ আজীবন এবং সর্বক্ষণ মরাং থাক বলিয়া তা প্রার্থনা করল গৌরাঙ্গ মহাপ্রভুরা। এক নিবেদন প্রভু তোমার চরণে, কি করি উপায় প্রভু বলো হই আপনে। ওটাই আমার নিবেদন আন আছে মি কেহান করতু তোর চরণে মি প্রার্থনা করুরি। মুই ও সর্বজ্ঞর গ্রন্থ লইয়া ভাগবত পড়াও আপনে অজ্ঞ হইয়া। মি হান্না পুরি কিন্তু ভাগবত সেবা করুরি। ভাগবত সেবা করতারা তা সর্বজ্ঞ মানুষ হাবি উপযুক্ত মানুষ করতারা মি কিন্তু উপযুক্ত নাবে, কিন্তু মি ভাগবত গ্রন্থ সেবা করিয়া যৌরিগা। ওতাইয়া এ উপায় হান মোরে করে দে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরাং সেই
দেবানন্দ পণ্ডিতে মাতের কিবা বাখা নিমু পরাই মুবা কেমনে ইহা মুরে আজ্ঞা প্রভু করো হই আপনে ওতায়া মি অজ্ঞ মানুগো কারণ হলে মরাং রস ভক্তি শ্রদ্ধা ভক্তি কম মিকিসারে করিয়া ভাগবত সেবাতে করিয়া হরি পরবর্তী মিকিসারে করিয়া শ্রীমদ ভাগবতম সেবা করিয়া জিতোগা মরে উপায়াহান বাগাদে শুনি তান বাক্য গৌরচন্দ্র ভগবান কহিতে লাগিলা ভাগবতের প্রমাণ গৌরাঙ্গ মহাপ্রভু দেবানন্দের কথা শুনিয়া উত্তরহান দিলতা শুনো বিপ্র ভাগবতে এই বাখানিবা ভক্তি বিনা আর কিছু মুখে নাই আনিবা শ্রীমদ ভাগবতমে সৃষ্টিত্বরি অকরিয়া একদম দশম স্কন্ধে সেই রাস পঞ্চোধ্যায় দ্বাদশে গিয়া সেই ভগবান শ্রীকৃষ্ণের সেই সধাম লীলা সংবরণ এথা আবি আছে এর মাঝে অনেক কিছু আছে তা এর মাঝে তি শুধুমাত্র ভক্তি নিয়ে ব্যাখ্যা করিস গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশনা এর মাঝে প্রথমেই শ্রীমদ ভাগবতমের ভক্তি বিষয়তার প্রতিটি অক্ষরে প্রতিটি কথায় প্রতিটি শ্লোকে এত ভক্তি নিহিত আছে তা অহন্তি ভক্তি অন্তি ব্যাখ্যা করিস বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং সেই দেবানন্দের নির্দেশ দিল আদি মধ্যে অন্তে ভাগবতে এই কই বিষ্ণু ভক্তি নিত্য সিদ্ধ অক্ষয় অব্যয় অতায়া বিষ্ণু ভক্তি হেন আর হি এহেন অব্যয় হেন আদি মধ্য অন্তে প্রথমে তৌরি মধ্য তৌরি শেষেও গিয়া এই বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তি এহেনটি ব্যাখ্যা করতে ভাগবত যে পাগা ব্যাখ্যা করতে সময় হত অনন্ত ব্রহ্মাণ্ড সবে সত্য বিষ্ণু ভক্তি মহাপ্রলয় যার থাকে পূর্ণ শক্তি খুব তাৎপর্যপূর্ণ আর মহাপ্রলয়ীলেও কিন্তু বিষ্ণু ভক্তি যেগই করেছি বিষ্ণু ভক্তি যে গোরাং আছে মহাপ্রলয়ে কিন্তু অতার নাশ নাইব এহেন কিন্তু গ্রন্থকর্তা এর মাঝে মাতিয়া জারগা শুধু গৌরভক্ত মণ্ডলী প্রায় 50 মিনিট দিয়া বর্গা এর মাঝে সুযোগ আন আছে বিশ্রাম দেনার আর কি আজকার এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত